ম্যাথ এক্সপার্ট স্কুল 017-এ তোমাদেরকে স্বাগত। আজ সপ্তম শ্রেণী 2024-এর অনুশীলনী 5-এ পৃষ্ঠা নম্বর 123 এর অনুশীলনী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখো 1 নম্বরে দেওয়া আছে চিত্র, দেখো পি কিউ আর, এটা একটা কোণ। এই কোণের পরিমাপ দেওয়া হয়েছে 55 ডিগ্রি এবং কোণ এল আর এন এর পরিমাপ দেওয়া হয়েছে 90 ডিগ্রি এবং বলা হয়েছে যে পি কিউ ও এম আর পরস্পর সমান্তরাল। তাহলে এম আর এন এর মানটা কত তা আমাদের নির্ণয় করতে হবে। এখন দেখো চিত্রে কোণ পি কিউ আর, এটা মাপ দেওয়া আছে কত? 55 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো আরেকটা কোণ দেওয়া আছে এম আর এল, এই কোণের মাপটা দেওয়া নেই, কিন্তু বলা আছে পি কিউ এবং এম আর পরস্পর সমান্তরাল। এই দুটো কাঠি পরস্পর সমান্তরাল। আমরা জানি তিন কাঠির খেলা থেকে দুইটি সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ করলে অনুরূপ কোণেরা পরস্পর সমান হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পি কিউ এবং এম আর সমান্তরাল এবং অপর আরেকটা বাহু আমরা দেখতে পাচ্ছি কিউ এল। হ্যাঁ, কিউ এল এই সমান্তরাল রেখা দুটিকে ছেদ করেছে। তাহলে এখানে পি কিউ আর এই কোণ এবং এম আর এল এই কোণ, এই দুইটি পরস্পরের অনুরূপ কোণ হবে। তাহলে কোণ পি কিউ আর সমান অনুরূপ কোণ এম আর এল সমান 55 ডিগ্রি। যেহেতু কোণ
PQR সমান 55 ডিগ্রি, তাহলে কোণ MRL সমান 55 ডিগ্রি হবে। প্রদত্ত চিত্র অনুসারে L আর N দেওয়া আছে কত? 90 ডিগ্রি। কোণ L আর N সমান 90 ডিগ্রি। আবার আমরা দেখতে পাচ্ছি, দেখো L আর N এই কোণটাকে আর M দুইটি কোণে বিভক্ত করেছি। এই দুটো কোণে, একটা হলো MRN আর একটা হলো LRM। তাহলে এখানে কোণ LRN সমান আমরা লিখতে পারি MRN প্লাস MRL। আমরা লিখব কোণ MRN প্লাস কোণ MRL সমান 90 ডিগ্রি। বা আমরা এখানে বের করব MRN এর মান, আর আমরা এখানে বের করেছি MRL এর মান 55 ডিগ্রি। তাহলে এখানে MRL এর মানটা বসিয়ে দেব। MRN প্লাস কোণ MRL এর মান 55 ডিগ্রি সমান 90 ডিগ্রি। MRN সমান 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। অতএব কোণ MRN সমান 5 আছে 10 ভাগাতে হলে 5, হাতে হলো 1, 5 আর 1 6, 6 আছে 9 ভাগাতে হলে 3। তাহলে আমরা পেয়ে গেলাম, অতএব নির্ণয় কোণ MRN এর মান 35 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আবার প্রথম থেকে টেনে টেনে দেখো। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে, আর এটা বুঝে তারপরে তোমরা লিখবে। আর তোমরা যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাবে। তোমরা যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, আর তোমাদের বন্ধুদেরকে দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে। দেখো 2 নম্বর অঙ্কে বলা হয়েছে AB, CD ও EF পরস্পর সমান্তরাল। তাহলে কোণ Z এর মান কত? এই কোণ Z এর মানটা কত? একটু বড় করে দেখা এখানে। Z এর মান কত তা আমরা বের করব।
তো এখানে যে চিত্রটা দেওয়া আছে দেখো, আমরা এখানে আঁকছি এইভাবে দুটো কাঠি দেওয়া আছে। এই কাঠি দুটো এখানে যদি আমরা ধরি, আমরা ধরে নিচ্ছি জি এইচ আই কে জে ধরে নিলাম। এটা দেওয়া আছে 32 আর এটা বের করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে জি এইচ কে এবং জি এইচ জে এই দুটি কোণ সমান এক সরল কোণ, তাই না? যেহেতু এটা জে কে সরল রেখার উপরে অবস্থিত, ঠিক আছে? আমরা চিত্র হতে পাই কোণ জি এইচ কে প্লাস কোণ জি এইচ জে সমান এক সরল কোণ, তাই না? তাহলে আমরা প্রদত্ত চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে জি এইচ কে এটা সমান কী দেওয়া হয়েছে? জেড। আর জি এইচ জে এটা সমান কত দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে 32 ডিগ্রি সমান এক সরল কোণ। আমরা বাংলায় এটা ইংলিশে দেওয়া আছে, আমরা এক সরল কোণ এভাবে লিখব, এক সরল কোণ বা জেড সমান জেড প্লাস 32 ডিগ্রি ইকুয়াল, এখানে এক সরল কোণ মানে কত? 180 ডিগ্রি, যেহেতু এক সরল কোণ সমান 180 ডিগ্রি বা জেড ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 32। অতএব জেড সমান 2 আছে 10 পাকাতে হলে 8, হাতে হলো 1, 3 1 4, 4 আছে 8 পাকাতে হলে 4 1। কত হলো? জেডের মান 148 ডিগ্রি মানে 148 ডিগ্রি আমরা পাবো। অতএব এখানে আমরা যেহেতু জেডটা কোণ দেওয়া আছে, আমরা কোণ চিহ্নটা দিয়ে রাখবো। অতএব কোণ জেডের মান 148 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো এখানে দেওয়া আছে চিত্রে এবি এবং সিডি এই দুটি কাঠি পরস্পর সমান্তরাল, ইএফও এর সমান্তরাল। তাহলে এবি সিডি
এবং ইএফ এরা পরস্পর সমান্তরাল, তাহলে কোণ এক্স এর মান কত? এবার দুইটি কাঠি এমনভাবে স্থাপন করি যেন কাঠিদ্বয় পরস্পর সমান্তরাল হয়। নিচের চিত্র অনুসারে দেখো, প্রথমে একটা কাঠি দিলাম, পরে আর একটা কাঠি সমান্তরাল হলো এবং আরেকটা এদেরকে ছেদ করবে। ঠিক আছে, তা ধরে নিই এটা হলো জি এইচ আই জে, আর এদিকে যেটা যা ছেদ করেছে তা দিয়ে আমরা পি কিউ, আর যেখানে ছেদ করেছে সেটার নাম দিয়ে দিই কে আর এল। ঠিক আছে, আমরা জানি দুইটি সরলরেখা সরলরেখাকে আরেকটি সরল রেখা ছেদ করলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। আমরা জানি দুটি সরলরেখা আরেকটি সরলরেখাকে ছেদ করলে অনুরূপ কোণ দুটি পরস্পর কী হবে? সমান হবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অনুরূপ কোণ এবং এর একটা অনুরূপ কোণ। ঠিক আছে, দেখো এইচ জি এইচ সরলরেখা এবং আই জে সরলরেখা, এই সরলরেখা দুটি পরস্পরের সমান্তরাল সরলরেখা। এই সরলরেখা দ্বয়কে পি কিউ নামক আরেকটি সরলরেখা কে এবং এল বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে ছেদ করলে এখানে দেখো, এখানে জি কে কিউ এবং আই এল কিউ নামক দুইটি অনুরূপ কোণ তৈরি হয়েছে। চিত্র হতে কী পাচ্ছি? চিত্র হতে পাই কোণ জি কে কিউ ও
কোণ আই এল কিউ কোণদ্বয় পরস্পর অনুরূপ কোণ। আর এখানে কি বলা হয়েছে সূত্রটা, অনুরূপ কোণগুলো পরস্পর কি হবে, সমান হবে। আমরা কি লিখতে পারবো, অতএব কোণ জি কে কিউ ইকুয়াল অনুরূপ কোণ আই এল কিউ। এখানে আমরা এই যে জি কে কিউ এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কোণ এক্স। অনুরূপ কোণ আই এল কিউ এটার পরিবর্তে আমরা লিখতে পারবো 32 ডিগ্রি। ঠিক আছে, তোমরা প্রদত্ত চিত্র অনুযায়ী দেখতে পারবে যে দেখো, আমরা যদি এখান থেকে এটাকে এই যে আমরা এইটা একটা সমান্তরাল রেখা, এই একটা রেখা সিডি এবং এই একটা রেখা আর একটা রেখা সেট করেছে এই যে এখানে। অনুরূপ কোণ কোনটা, এইটা এবং এটা, বোঝা গেছে? এইটা অনুরূপ কোণ, এর অনুরূপ কোণ কোনটা, এটা এক্সের অনুরূপ কোণ হলো এই 32 ডিগ্রি। বোঝা গেছে? আমরা এইভাবে এখানেও লিখেছি এর অনুরূপ কোণ এটা পরস্পর সমান, সেভাবে লিখে দিয়েছি। আসলে তোমরা বুঝতে পেরেছ? হ্যাঁ, তো আমরা লিখবো অতএব নির্ণয় কোণ এক্সের মান 32 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো এখানে দেওয়া আছে এ বি সি ডি ও ই এফ পরস্পর সমান্তরাল, তাহলে গ নম্বর কোণ ওয়াই মাইনাস জেড এর মান কত? এবার আমরা কি করব, এবার ওই কাঠি দুটিকে দুইটি কাঠিকে সমান্তরালে স্থাপন করে অপর একটি কাঠি এমনভাবে রাখি যেন সেই কাঠি সমান্তরাল কাঠিদ্বয়কে নিচের চিত্র অনুসারে ছেদ করে। এখন আমরা প্রথমে কি করব, দুটা কাঠি সমান্তরালে রাখবো। ঠিক আছে, মনে করি এটা হলো জিএইচ, এটা হলো আইসি। অপর একটা কাঠি আমরা নেব এরকম পিকিউ। ঠিক আছে, এভাবে নিলাম। আমরা জানি
আমরা জানি দুইটি সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ করলে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণের পরিমাপের যোগফল দুই সমকোণের সমান হয়। ঠিক আছে, তো এখানে যে চিত্রটা আমরা এঁকেছি তাহলে এই চিত্র অনুযায়ী GH এবং IJ পরস্পর সমান্তরাল রেখা এবং PQ আরেকটি রেখা যেটা এখানে ছেদ করেছে। এদের অন্তঃস্থ কোণ দুটি হলো, আগে আমরা দেখব PQ রেখা যেখানে ছেদ করেছে আমরা নাম দিয়ে দিই K এবং L। তাহলে অন্তঃস্থ কোণ হলো GK Q এবং ILP। ঠিক আছে, তাহলে চিত্র হতে কোণ GK Q যোগ অন্তঃস্থ কোণ ILP এদের পরিমাণ কত হবে? দুই সমকোণের সমান। দুই সমকোণ। ঠিক আছে, এখানে আমরা দেখো প্রদত্ত চিত্রে AB এবং CD এখানে যেই সমান্তরাল রেখা দুটি আছে, আমরা যদি এটাকে বর্ধিত করে দিতাম তাহলে, এবং যদি এদিক ছেদক যদি এটা হতো, যদি অন্তঃস্থ কোণ কোনটা হবে এই C আর A। তাহলে আমরা কি লিখব? আমরা প্রদত্ত চিত্র অনুসারে GKQ সমান কোণ C এবং ILP সমান কোণ A ধরে নিলাম, সমান দুই সমকোণ। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোণ A এর বিপরীত কোণ হলো 45 ডিগ্রি। দেখো চিত্রে দেখা যাচ্ছে A কোণের বিপরীত কোণ হলো 45 ডিগ্রি। আমি এটা এঁকে নিলাম যে A কোণের
বিপরীত দিকে যে অবস্থিত যে কোণ সেটাই হলো বিপ্রতীপ কোণ। এই কোণের এই বিপ্রতীপ কোণ হলো 45 ডিগ্রি। আর আমরা জানি বিপ্রতীপ কোণদ্বয় বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হয়। তো চিত্র হতে কোণ এ এর বিপরীত কোণ হলো দেওয়া আছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ এ সমান বিপরীত কোণ 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা দেখব কোণ এ সমান 45 ডিগ্রি। এখন আমরা এখানে কোণ সি যোগ এই কোণটা বসাবো কত, 45। এটা তোমরা না করলে হবে, এটা তোমরা রাফ করে নেবা। ঠিক আছে, 2 সমকোণ 180 ডিগ্রি, 180 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি। অতএব কোণ সি সমান 5 আছে 10 ভাগে তুলে 5 হাতে 1 4 1 5 5 আছে 8 ভাগে তুলে 3 135 ডিগ্রি। আমরা সি কোণের মানটা পেয়ে গেলাম 135 ডিগ্রি। 135 ডিগ্রি। দেখো এখানে আমরা সি এর মান বের করলাম কত, 135 ডিগ্রি। এখন আমরা ওয়াই এর মান বের করতে চাই। আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো একটা বৃত্ত, তাই না? আমরা জানি বৃত্তটা কি, একটা বৃত্তের পরিমাণ হলো 4 সমকোণ। আমরা লিখতে পারি চিত্র হতে কোণ ওয়াই যোগ কোণ সি সমান 4 সমকোণ। ঠিক আছে, কোণ ওয়াই যোগ কোণ সি এর মান কত, 135 ডিগ্রি। আর 4 সমকোণের মান হলো 360 ডিগ্রি, বা কোণ ওয়াই সমান কোণ ওয়াই সমান 5 আছে 10 ভাগে তাহলে 5 হাতে হলো 1 1 4 4 আছে 6 ভাগে তাহলে 2 1 আছে 3 ভাগে হলো 2, কত হলো 225 ডিগ্রি। কিন্তু আমাদের গ প্রশ্নে চেয়েছে প্রশ্ন অনুসারে কোণ ওয়াই মাইনাস কোণ জেড এর মান কত। কোণ ওয়াই এর মান 225 ডিগ্রি, কোণ জেড এর মান আমরা পেয়েছি 148 ডিগ্রি। বিয়োগ করলে পাবো কত, 77 ডিগ্রি। অতএব নির্ণয় কোণ ওয়াই মাইনাস কোণ জেড এত এর মান 77 ডিগ্রি। দেখো 3 নম্বরে দেওয়া আছে কোণ এক্স, আরেকটা কোণের মান দেওয়া আছে 130 ডিগ্রি এবং আরেকটা কোণের মান দেওয়া আছে 20 ডিগ্রি। এখন আমাদের এক্সের মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সমাধানটা করব। প্রথমে আমরা চিত্রটা এঁকে নেব পেন্সিল দিয়ে। এখানে আমি ABC দিয়ে নিলাম, হ্যাঁ, 3টে কাঠি দিয়ে। কোণ এক্স, কোণ 130, 20 ডিগ্রি। ঠিক আছে, আমরা জানি
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। ঠিক আছে, তাহলে চিত্রে ত্রিভুজ ABC এ কোণ ABC যোগ কোণ BAC যোগ কোণ ACB সমান দুই সমকোণ। ভালো করে খেয়াল করো, এখানে আমরা কোনো লেটার দেওয়া নেই, আমরা দিয়ে নিয়েছি বোঝার সুবিধার্থে। এখানে ABC একটা কোণ, BAC আর একটা কোণ এবং ACB আর একটা কোণ, ত্রিভুজের তিন কোণ। আর এই ত্রিভুজ ABC এই তিন কোণের সমষ্টি কত লিখেছি আমরা? দুই সমকোণ। এখানে এগুলোর মান বসিয়ে দেব। এখানে ABC এর মান দেওয়া আছে 130 ডিগ্রি, BAC এর মান দেওয়া আছে x, ACB এর মান দেওয়া আছে 20 ডিগ্রি। আর দুই সমকোণ মানে কত? 180 ডিগ্রি, বা 130 আর 20 কত হলো? 150। বা কোণ x সমান 180 মাইনাস 150। অতএব কোণ x সমান 30 ডিগ্রি। অতএব নির্ণয় কোণ x এর মান 30 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো 4 নম্বর, নিচের চিত্র থেকে কোণ W এর মান বের করো। আমরা সুবিধার জন্য ABCD দিয়ে নিয়েছি। ঠিক আছে, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে চিত্র হতে ত্রিভুজ ABC এ কোণ ABC, কোণ BAC আর কোণ BCA অথবা ACB সমান দুই সমকোণ। অতএব কোণ BAC যোগ কোণ ABC যোগ কোণ ACB সমান দুই সমকোণ। বা দেখো BAC এর মান দেওয়া আছে কত? 80 ডিগ্রি। কোণ ABC এর মান কত দেওয়া আছে? 60 ডিগ্রি। আর কোণ ACB এর মানটা দেওয়া নেই, লিখে দিলাম। আর এখানে লিখব দুই সমকোণ। যোগ করে দাও, 8×14 ACB সমান দুই সমকোণ। বা কোণ ACB সমান দুই সমকোণ বিয়োগ 140 ডিগ্রি, তাই না? বা
কোণ এসিবি দুই সমকোণ মানে কত 180 ডিগ্রি। অতএব কোণ এসিবি সমান কত হলো 40 ডিগ্রি, তাই না? তাহলে আমরা কত পেলাম, কোণ এসিবি পেলাম 40 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা ডাব্লিউ কোণটা বের করব। কীভাবে বের করবো দেখো, আমরা জানি আবার আমরা জানি একটা লিখেছি, আর দরকার নেই, আবার লিখে দিই। ত্রিভুজের যে অন্তঃস্থ ও বহিস্থ কোণগুলো সন্নিহিত তারা একে অপরের সম্পূরক। একে অপরের সম্পূরক কোণ। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোণ এই যে ত্রিভুজ এবিসি এর ভিতরে আছে এসিবি কোণটা। ঠিক আছে, তাহলে অন্তঃস্থ কোণ কোনটা, এসিবি। হ্যাঁ, আর এই ত্রিভুজের বাইরে আছে এসিডি ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এর বহিস্থ কোণ কোনটা, এসিডি, যেটা দেওয়া আছে ডাব্লিউ। ঠিক আছে, আর যেহেতু এটা সন্নিহিত কোণ মানে তো জানো, যখন দুইটি কোণের শীর্ষবিন্দু একটা বিন্দু হয় এবং একটা সাধারণ বাহু থাকে, তখন কোণদ্বয় পরস্পরের সন্নিহিত কোণ। এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি এর অন্তঃস্থ কোণ বুঝলাম তোমাদেরকে, এটা অন্তঃস্থ কোণ, এটা বহিস্থ কোণ, আর এরা বলছে পরস্পরের সম্পূরক। সম্পূরক মানে কি জানো, যখন দুইটি কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি হয়, সম্পূরক কোণের পরিমাণ কত হয় 180 ডিগ্রি বা দুই সমকোণ। হ্যাঁ, আমি সংক্ষেপে বললাম। আমরা দেখব অন্তঃস্থ কোণ এসিবি যোগ বহিস্থ কোণ এসিডি সমান সম্পূরক কোণ হলো দুই সমকোণ। সম্পূরক হলে সেটা দুই সমকোণ হয়। এসিবির মান বসাও, আর এসিডি জায়গায় কত কী বসাবা, ডাব্লিউ। এখানে বসাবা 180 ডিগ্রি বা কোণ দিয়ে দাও, যেহেতু কোণ এটা 180 ডিগ্রি 40। এটা কোণ ডাব্লিউ কথায় বলো তো 140 ডিগ্রি। অতএব নির্ণয় কোণ ডাব্লিউ এর মান 140 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, পরবর্তী অঙ্ক দেখার জন্য একটা অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে, তোমাদের বন্ধুদেরকে অঙ্কগুলো দেখানোর জন্য অবশ্যই শেয়ার করে দিবে, আর যদি অঙ্কটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে। দেখো 5 নম্বর চিত্রে
কোণ এক্স এর পরিমাপ কত? এখানে আমরা বোঝানোর সুবিধার জন্য এ বি সি দিয়ে নিয়েছি। তো সমাধান দেখাচ্ছি তোমাদেরকে। আমরা জানি ত্রিভুজের যে অন্তঃস্থ ও বহিস্থ কোণগুলো সন্নিহিত তারা একে অপরের সম্পূরক কোণ। ঠিক আছে, এখন দেখো চিত্র এ বি সি এর এই কোণটা আছে ভিতরে, তাহলে এটা অন্তঃস্থ কোণ। এই বি এ সিটা অন্তঃস্থ কোণ, হ্যাঁ। আর বহিস্থ কোণ কোনটা, যেটা বাইরে আছে, যেমন এটা আমি নাম দিয়ে দিতে পারি ডি। বি এ ডিটা হলো বাইরে। ত্রিভুজ এ বি সি এর অন্তঃস্থ কোণ সমান বি এ সি। অন্তঃস্থ কোণ এখানে আরও আছে, মনে করো এখানে বি এ সি আছে, এ বি সি আছে, এ সি বি আছে। যেটা ত্রিভুজের ভিতরে আছে সেটাই অন্তঃস্থ কোণ। আর যেটা বাইরে আছে, বাইরে অনেকগুলো আছে, আমরা যেটা আমাদের দরকার সেটাই নেব। আমাদের এখন অন্তঃস্থ কোণ দরকার এটা, তাই আমি এটা নিলাম। আর বহিস্থ কোণ লাগবে এটা, তাই এটা নেব, বি এ ডি। এবং বহিস্থ কোণ বি এ ডি। তো যেহেতু আমরা এখানে লিখেছি, আমরা জানি ত্রিভুজের যে অন্তঃস্থ ও বহিস্থ কোণগুলো সন্নিহিত তারা পরস্পরের সম্পূরক। হ্যাঁ, সম্পূরক মানে কি, এই কোণ দ্বয়ের সমষ্টি দুই সমকোণ। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বি এ ডি কোণ এবং বি এ সি এই কোণ দ্বয়ের শীর্ষবিন্দু এ, এবং এদের একটা সাধারণ বাহু আছে বি এ, তাই এইটা এই কোণ দ্বয় পরস্পর কী হবে, সম্পূরক। চিত্র হতে কোণ অন্তঃস্থ কোণ বিএসি যোগ বহিস্থ কোণ বিএডি সমান দুই সমকোণ। যাতে সম্পূরক, তা আমরা দেখলাম দুই সমকোণ। বিএসি এর মান দেওয়া নেই, বিএডি এর মান দেওয়া আছে 100। দুই সমকোণ 180। বিএসি 180 100, বিএসি সমান কত, 80 ডিগ্রি। তাহলে আমরা বিএসির মান কত পেয়ে গেলাম, 80 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা দেখব আবার ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তাই না? ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি কোণ বিএসি যোগ কোণ এসিবি সমান
2 সমকোণ বা এবিসির মান কত, এবিসির মান কত দেওয়া আছে 45 ডিগ্রি, বিএসি মান দেওয়া আছে আমরা কত পেলাম একটু আগে 80 ডিগ্রি, এসিবির মান কত এক্স। 2 সমকোণ জায়গায় দেখলাম 180 ডিগ্রি, 5 8 4 12 180 ডিগ্রি, 180 কোণ এক্স সমান 5 আছে 10 পাকাতে হলে 5 হাতে 1 2 1 3 3 আছে 8 পাকাতে হলে 5 হাতে 1 1 1 মিলে গেল 55 ডিগ্রি। অতএব নির্ণয় কোণ এক্স এর মান বা পরিমাপ 55 ডিগ্রি। আশা করি তোমরা অঙ্কগুলো সম্পূর্ণটা দেখেছো, তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে, আর তোমাদের বন্ধুরা যেন অঙ্কগুলো দেখতে পারে সেই জন্য অবশ্যই শেয়ার করে দেবে। আর তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পরবর্তী অঙ্ক দেখার জন্যে, যেমন এর একক কাজ আমি এখনো দিইনি, পরবর্তীতে একক কাজগুলো দিব, এই জন্য তোমরা অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে যেন তোমরা পরবর্তী অঙ্কগুলো দেখতে পারো। আর যদি তোমাদের অন্য কোনো অঙ্ক আমার কাছ থেকে চাওয়ার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে কোন অঙ্ক দরকার, কোন অঙ্ক করে দিব, তাহলে আমি অবশ্যই তোমরা যে অঙ্কটা চাবে সেই অঙ্কটা করে দিব। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।